আরবের একজন বিখ্যাত বীর যার নাম হলো আবু আসাদ। তার এলাকার লোকদের উদ্দেশ্যে বলে, মুহাম্মদ এই কথা মানুষের সামনে বলে বেড়ায়, জাহান্নামের 19 জন দারোগা আছে, অতএব এই 19 জনের ভিতরে 10 জনের জন্য আমি একাই যথেষ্ট, আর বাকি তোমরা যারা আছো 9 জনের দায়িত্ব নিয়ে নাও। যুদ্ধ হবে কার সাথে? জাহান্নামের দারোগার সাথে। পাগলে কি কয়? এই আবু আসাদ বীর বাহাদুর কতটুকু বুদ্ধিজীবী হলে ফেরেশতার সাথে যুদ্ধে লিপ্ত হইতে চায়, আবার 1 জন 2 জন নয়, কয়জন ফেরেশতার সাথে? 10 জন। অথচ এই ফেরেশতা সম্পর্কে তার ন্যূনতম ধারণাও নাই। ন্যূনতম যদি ধারণা থাকতো এই ব্যাককুলি কাম সে কোনোদিন করতো না, এরকম কথা সে মুখ থেকে বের করতো না। মুহতারাম হাজরিন, এক একজন ফেরেশতাকে আল্লাহ পাক কত বড় করে বানিয়েছেন, এইটা আমার আপনার হাতে যেই ক্যালকুলেটর আছে, কম্পিউটার আছে, এইটার হিসাব করে এর কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। একজন ফেরেশতার কথা বলি, যেই ফেরেশতাকে আল্লাহ পাক এত বড় একটা মাথা দান করেছেন, সারা দুনিয়ার সমস্ত পানি যদি তার মাথায় ঢালা হয়, এই পানিগুলি তার মাথা থেকে গড়ায়া চিবুক পর্যন্ত আসবে না। সুবহানাল্লাহ। আগামীকাল মাথাটা কত বড়! আচ্ছা, এই ফেরেশতার সাথে তুমি এই 3.5 হাত বডির আবু আসাদ, কুখ্যাত বীর এবং বুদ্ধিজীবী, তোমার কি ক্ষমতা আছে তার সাথে পারবা? কথার কথা, একটা পিঁপড়া যদি আমি আপনার হাতে নিয়ে এরকম করে ভালো মতো টিপ দেই, ওর খবর থাকবে? তো ওই ফেরেশতার তুলনায় কি সে পিঁপড়ার সমান? পিঁপড়ার উদাহরণ দিলেও ফেরেশতার বেইজ্জতি হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ সারা দুনিয়ার সমস্ত পানি যার মাথায় ঢাললে তার মাথার থেকে পানি গড়ায়া পড়ে না, সেই ফেরেশতার দেহটা কত বড়, তার থাবাটা কত বড়, তার শক্তি কত বড়, আর এই ব্যাক কোলে কয় কি! মুহতারাম হাজরিন, হযরত ইবনে হাতেম রহমাতুল্লাহি আলাইহি হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথার উদ্ধৃতি দিয়ে বলেছেন যে আরবের একজন বিখ্যাত বীর যার নাম হলো আবু আসাদ, সে একটা কাঁচা চামড়ার উপরে দাঁড়াইছে। এই কাঁচা চামড়ার উপরে দাঁড়াইয়া তার এলাকার লোকদের উদ্দেশ্যে বলে, মুহাম্মদ এই কথা মানুষের সামনে বলে বেড়ায়, জাহান্নামের 19 জন দারোগা আছে, অতএব এই 19 জনের ভিতরে 10 জনের জন্য আমি একাই যথেষ্ট। নাউযুবিল্লাহ। কি কয়? এই 19 জনের ভিতরে 10 জনের জন্য আমি একাই যথেষ্ট, আর বাকি তোমরা যারা আছো 9 জনের দায়িত্ব নিয়ে নাও। যুদ্ধ হবে কার সাথে? জাহান্নামের দারোগার সাথে। পাগলে কি কয়? এই আবু আসাদ বীর বাহাদুর কতটুকু বুদ্ধিজীবী হলে ফেরেশতার সাথে যুদ্ধে লিপ্ত হইতে চায়, আবার 1 জন 2 জন নয়, কয়জন ফেরেশতার সাথে? 10 জন। অথচ এই ফেরেশতা সম্পর্কে তার ন্যূনতম ধারণাও নাই। ন্যূনতম যদি ধারণা থাকতো এই ব্যাককুলি কাম সে কোনোদিন করতো না, এরকম কথা সে মুখ থেকে বের করতো না। মুহতারাম হাজরিন, এক একজন ফেরেশতাকে আল্লাহ পাক কত বড় করে বানিয়েছেন, এইটা আমার আপনার হাতে যেই ক্যালকুলেটর আছে, কম্পিউটার আছে, এইটার হিসাব করে এর কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। একজন ফেরেশতার কথা বলি, যেই ফেরেশতাকে আল্লাহ পাক এত বড় একটা মাথা দান করেছেন, সারা দুনিয়ার সমস্ত পানি যদি তার মাথায় ঢালা হয়, এই পানিগুলি তার মাথা থেকে গড়ায়া চিবুক পর্যন্ত আসবে না। সুবহানাল্লাহ। আগামীকাল মাথাটা কত বড়! আচ্ছা, এই ফেরেশতার সাথে তুমি এই 3.5 হাত বডির আবু আসাদ, কুখ্যাত বীর এবং বুদ্ধিজীবী, তোমার কি ক্ষমতা আছে তার সাথে পারবা? কথার কথা, একটা পিঁপড়া যদি আমি আপনার হাতে নিয়ে এরকম করে ভালো মতো টিপ দেই, ওর খবর থাকবে? তো ওই ফেরেশতার তুলনায় কি সে পিঁপড়ার সমান? পিঁপড়ার উদাহরণ দিলেও ফেরেশতার বেইজ্জতি হবে। কথা বলেন ঠিক কিনা? আরও যদি ছোট কোনো প্রাণী থাকে তার সাথে উদাহরণ দেওয়া যাবে না, কারণ সারা দুনিয়ার সমস্ত পানি যার মাথায় ঢাললে তার মাথার থেকে পানি গড়ায়া পড়ে না, সেই ফেরেশতার দেহটা কত বড়, তার থাবাটা কত বড়, তার শক্তি কত বড়, আর এই ব্যাক কোলে কয় কি! মুহতারাম হাজরিন, বর্তমান জামানাতেও দেখা যায় যারা ইসলামের কথা বলে, যারা কোরআন সুন্নাহর আলোকে কথা বলে, বর্তমান জামানাতেও এরকম আবু আসাদের উত্তরসূরি যারা আছে, তারা বলে ইসলামী শিক্ষা, কোরআন শিক্ষা এই দেশে থাকবে না। কোরআন শিক্ষা কি এই দেশে থাকবে না? যারা কোরআন শিক্ষায় শিক্ষিত হবে তারা এই দেশে থাকতে পারবে না। আমি জিজ্ঞাসা করি, কোরআন এইটা কোনো মানুষের বানানো কিতাব না আল্লাহর বানানো কিতাব? এই কোরআনকে আল্লাহ পাক সংরক্ষণ করেছেন অতীতে, এখনো করছেন, ভবিষ্যতেও করবেন। আল্লাহ পাক কোরআনে ওয়াদা দিয়েছেন।
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি নাজিল করেছি, কোরআনের সংরক্ষক আমি আল্লাহ নিজেই। অতএব যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে তারা যেমন বুদ্ধিজীবী, এই বুদ্ধিজীবী যেমন ছিল আবু আসাদ, কথা বলেন ঠিক কিনা? আবু আসাদ যেমন বুদ্ধিজীবী ছিল, ফেরেশতার সাথে যুদ্ধে লিপ্ত হবে, ফেরেশতার সাথে কুস্তিতে কি করবে, জড়ায়া যাবে, ও যেমন বুদ্ধিজীবী ছিল। বর্তমান জামানায় যারা কোরআন শিক্ষাকে বানচাল করতে চায়, কোরআন শিক্ষাকে বাতিল করতে চায়, এদের শিক্ষাগত যোগ্যতা ওই কাফেরের চাইতে বেশি না, কথা বলেন ঠিক কিনা? এদের শিক্ষাগত যোগ্যতা কেমন আমি একটা উদাহরণ দেই। ওই কাফের যে এই পদক্ষেপ নিয়েছে, নিয়াত করেছে, তার নিয়াতটা কতটুকু যুক্তিসঙ্গত বোঝানোর জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। আপনারা চামচিকা জানেন? চামচিকা চেনেন? আপনারা খেয়াল করবেন, আপনার জিন্দিগিতে আপনি কোনোদিন দিনের বেলা চামচিকা দেখেন নাই, আসেন কি ওই জায়গায়? হ্যাঁ, চামচিকা দিনের বেলা বের হয় না। তাকে জিজ্ঞাসা করা হলো কেন? বলে সূর্যের সাথে আমার শত্রুতা, সূর্যের আলোর কারণে আমি কিছুই দেখতে পাই না, এই জন্য সে অপেক্ষায় থাকে। যখন সূর্য ওঠে সে রেগে মেগে ফুলে ফেপে থাকে, কখন এই সূর্য ডুববে, এই শত্রু আমার চোখের সামনে থেকে কখন যাবে, আর আমি কখন একটু লোকালয়ে ঘোরাফেরা করব। এই জন্য দিনের বেলা সে বের হয় না, বিভিন্ন বাঁশের চিপার ভিতরে, কলার ছড়ার ভিতরে সে লুকায়া থাকে। মাগরিবের আজান হচ্ছে বা কোথাও কোথাও হয়ে গেছে, দেখবেন ওই সময় চামচিকার ভিড় দেখবেন কত। চামচিকার, কলাবাদুর, এরা দিনের বেলা বের হয় না। কারণ কি? শত্রুতা কার সাথে? সূর্যের সাথে। আচ্ছা দেখুন তো, যুদ্ধের জন্য একদিকে মিস্টার চামচিকা আর একদিকে সূর্য, পক্ষ ঠিক আছে তো? খেলোয়াড়, হ্যাঁ, দুই দিকের খেলোয়াড় তো মিল থাকতে হয় নাকি, তাছাড়া খেলা হবে? আমরা তো খেলতে চাই কিন্তু খেলোয়াড় তো খুঁজে পাই না। তুমি চামচিকা হইয়া আমাদের সাথে খেলতে আসলে তোমার দিকে দেখার টাইম আছে আমাদের? কথা বলেন, টাইম আছে? এই জন্য আমরা এরকম খেলোয়াড় নিয়ে মাঠে নামতে চাই না, আমাদের বেইজ্জতি, কথা বলেন ঠিক কিনা? আমরা খেলেছি অতীতে, বদরের প্রান্তরে আমরা খেলেছি, আমরা কি সেখানে জিতেছিলাম না হেরে গিয়েছিলাম? কত যুদ্ধ চাও? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় ৬৬টা যুদ্ধ পরিচালনা করেছেন। কয়টা? ৬৬টা যুদ্ধ পরিচালনা করেছেন। তার ভিতরে প্রায় ২৭টা যুদ্ধে তিনি সশরীরে অংশগ্রহণ করে কমান্ডারি করেছেন, নেতৃত্ব দিয়েছেন। আল্লাহর রহমতে, আল্লাহ পাকের যেই ঘোষণা তিনি কোরআনের পতাকাকে উড্ডীন করে ছাড়বেনই, আল্লাহ পাক সেই ওয়াদা রক্ষা করেছেন। কারণ বেঈমান কাফেররা হাজার হাজার একদিকে আর ইমানদার মাত্র একজন একদিকে। বেঈমান কাফেরদের উদাহরণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দিয়েছেন। বেঈমান যারা, তারা হলো মুর্দার মতো। কিসের মতো? মুর্দা, মৃত্যু ব্যক্তি। আচ্ছা, আমার সামনে যদি ১ লক্ষ মৃত্যু ব্যক্তিকে রাখা হয় আর আমি যদি একা থাকি, একটা ছুরি দিয়া এদের সাথে যুদ্ধ করা সম্ভব কিনা? কথা বলেন, সম্ভব কিনা? কারণ তারা ১ লক্ষ কেন, ১ কোটি হলেও তো অসুবিধা নাই। এই জন্য যারা আজ চামচিকার ভূমিকা রাখতে চায় তাদেরকে আমরা খেলোয়াড় মনে করি না, তারা হলো মৃত্যুর মতো, তারা হলো মৃত্যু বস্তুর মতো, মৃত্যু ব্যক্তির মতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বর্তমান জামানায় যারা কোরআন শিক্ষাকে এই দেশ থেকে বাদ দিতে চায়, কোরআন ওয়ালাদেরকে পাকিস্তান যেতে বলে, তাদের একটা ডিগ্রি, একটা সনদ আমি আজকে আপনাদের সামনে একটু পেশ করার চেষ্টা করলাম। তাদের ডিগ্রির দৌড় কত দূর? চামচিকার ডিগ্রি কত দূর? কথা বলেন, কত দূর? চামচিকার, কলাবাদুরের ডিগ্রির চাইতে আর বেশি বড় ডিগ্রি তাদের নাই। মুহতারাম হাজিরিন, আসুন সামনের দিকে যাই। সর্বশেষ কথা, আবু আসাদ নামের আরবের এই কুখ্যাত যে বীর, সে তো বেঈমান। সে তার ক্ষমতার সাহায্যে ফেরেশতাদের সাথে কুস্তি লাগতে চায়, যুদ্ধ করতে চায়। সে কি যুদ্ধ করেছিল? কি বলেন? যুদ্ধ করেছিল? যুদ্ধ করলে কি পারত? সে কি এখন দুনিয়াতে আছে? কবরের ফেরেশতাদের সাথে মনে হয় যুদ্ধ চলতেছে। কি বলেন? জি, এখান থেকে মেসেজ দিতে চাই ওই সকল চামচিকা মার্কা বুদ্ধিজীবীদেরকে, তোমাদের মতো অনেক বড় বড় বুদ্ধিজীবী তারা অতীতে চলে গিয়েছে, তারা ফেরেশতাদের সাথে যুদ্ধ করতে পারেনি, তারা এই দুনিয়ায় টিকেও থাকতে পারেনি, ঈমান নিয়ে কবরে যাওয়ারও তৌফিকও হয়নি। কবরে যাওয়ার পর যুদ্ধ করবা কেমন পারো করো, কথা বলেন ঠিক কিনা? কবরে যায় যুদ্ধ করো। অতএব মোল্লাদেরকে, কোরআন ওয়ালাদেরকে, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে চায়, তাদের দিকে বাঁকা নজরে তাকানো, চামচিকার ভূমিকা পালন করা, তাদের এরকম ঘাড় মটকিয়ে দেওয়ার এই কথা বলা, তাদের হাত ভেঙে দেওয়ার কথা বলা, কোরআন শিক্ষা বাতিল করার জন্য স্লোগান দেওয়া, এটা চামচিকার স্লোগানের চাইতে আর বেশি কিছু নয়।